এদিকে নদীর নাব্যতা সংকট, ভারত থেকে মালামাল না আসা সহ নানা কারণে যশোর নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে মন্দা অবস্থা বিরাজ করছে। ব্যবসায়ীদের দাবি, কার্গো জাহাজ না আসায় বন্দরে কর্মরত শ্রমিকদের বড় অংশ কর্মহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাজস্ব আয় কমার আশঙ্কা নৌবন্দর কর্তৃপক্ষের। এ বিষয়ে আরও জানাতে নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। আমরা রিপনের সাথে যুক্ত হতে চাই। রিপন, এই যশোর নৌবন্দরে কর্মচাঞ্চল্য কেমন দেখছেন এবং সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন? এই যে রাজস্ব কমে যাওয়ার যে একটি আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে কি বলছেন তারা? আসলে ১৯৯০ সালের দিক থেকে এই নদীবন্দরটি জমজমাট ছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। বিশেষ করে নদীর যে নাব্যতা সংকট সেটি চরম আকার ধারণ করেছে। এটা মূলত যে মোংলা বন্দর থেকে এখানে জাহাজগুলো আসতো। আগে যেখানে প্রতিদিন ২০ থেকে ৩০টি জাহাজ আসতো, সেখানে এখনো অর্ধেকে নেমেছে জাহাজগুলো। আমার পেছনে যে কার্গোগুলো দেখছেন, এটি ছোট যে কার্গো সেটি রয়েছে, এবং এই কার্গোগুলো নদীর পাশে যখন নোঙর করে রাখা হয়, তখন নদীর যে মাঝপথ দিয়ে আর কোনো ছোট নৌকা কিংবা কার্গো যেতে পারে না, এমনটি সমস্যা রয়েছে। সে কারণে একেবারে যানজট সৃষ্টি হয়। যে একদম শহরের যেমন যানজট সৃষ্টি হয়, এই নদীতেও কিন্তু তেমন যানজট সৃষ্টি হয়, এমনটি অভিযোগ করেছেন যারা কার্গোর মালিক রয়েছেন তারা। আর এই ফলে কিন্তু যেহেতু জাহাজ কম আসছে, সেতে ক্ষেত্রে মালামাল কম আসছে, এবং ইন্ডিয়া এবং ভারত থেকে যে ট্রেনে করে মালামাল আসতো সেটিও কিন্তু কম রয়েছে। ফলে এখানে যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু দিন গেলে কমছে, এমনটি জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে রাজস্ব যে আদায় সেটি আরও শঙ্কায় পড়বেন। সেক্ষেত্রে বলছেন যে নদীর নাব্যতা সংকটের কারণে নদী যদি খনন করা হতো তাহলে হয়তো সুবিধা হতো। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।